গাজায় মানবতা বিরোধী অপরাধের তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। যদিও সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ, এখন পর্যন্ত 52টি অভিযোগের মধ্যে সাজা হয়েছে মাত্র 6টিতে। 46টির তদন্ত এখনও আলোর মুখ দেখেনি। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগের তদন্তের ৮৮% বাদ দিয়েছে আইডিএফ। এসব তদন্তের মধ্যে রয়েছে ২০২৪-এর ফেব্রুয়ারিতে গাজা সিটিতে আটা সংগ্রহ করতে যাওয়া ১১২ ফিলিস্তিনির হত্যাকাণ্ড এবং রাফার একটি তাঁবুতে বিমান হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যার ঘটনা। এছাড়া একই বছরের ১ জুন রাফায় ত্রাণ নিতে আসা ৩১ ফিলিস্তিনিকে হত্যার অভিযোগও রয়েছে। এটিকে ইসরায়েলের একটি দায় মুক্তির পরিকল্পনার অংশ হিসেবে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক কনফ্লিক্ট মনিটরিং সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স। এখন পর্যন্ত ৫২টি এমন ঘটনা ঘটেছে যেগুলোর তদন্ত হাতে নেয় আইডিএফ। ৪৬টির তদন্ত এখনও আলোর মুখ দেখেনি। এর মধ্যে কিছু ঘটনায় তদন্ত চলছে বলে দেখানো হয়েছে, বাকিগুলোয় কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক আদালত। ২০২৪ সালের এপ্রিল মাসে এক ইসরায়েলি হামলায় ৭ স্বেচ্ছাসেবী নিহত হয়। এই ঘটনায় একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং ৩ কমান্ডারকে তিরস্কার করে ছেড়ে দেয় ইসরায়েলি আদালত। এছাড়া ২০১৪, ১৮, ১৯ এবং ২০২১ সালের কিছু অভিযোগের তদন্তের ক্ষেত্রে দীর্ঘ সময় পেরোলেও আসেনি বিচার বা সিদ্ধান্ত। ২০১৪ থেকে ২১ পর্যন্ত ফিলিস্তিনি হত্যার মোট ৬৬৪টি ঘটনা তদন্ত করা হয়েছে, যেখানে একটি মামলাতে ইসরায়েলি সেনাকে দোষী সাব্যস্ত করা হয়, বাকিগুলো ঝুলে আছে, নয়তো প্রমাণের অভাবে অব্যাহতি দেয়া হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।